আজকে আমি 24 ঘন্টার জন্য একটা হাফিজি মাদ্রাসার শিক্ষক হতে চলেছি। এটা জানার জন্য যে হুজুররা কেন এই পেশা ছেড়ে ব্যবসা বাণিজ্য কিংবা কৃষি কাজে ঢুকে যাচ্ছে। তো শুরুটা হয় ভোর 3টার সময় ঘুম থেকে উঠে, যদিও একদমই উঠতে মন চাচ্ছিল না। এরপর ছাত্রদেরকে উঠিয়ে অজু ইস্তিনজা সেরে এসে ক্লাসে বসতে হয় এবং ছাত্রদের সবক শুনতে হয়। এরপর নামাজের সময় হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার ক্লাসে বসতে হয় এবং ছাত্রদের 7 সবক শুনতে হয়, মানে পূর্বের 7 পৃষ্ঠা বা 7 দিনের পড়া। এরপর সকালের নাস্তার সময় হয়ে গেলে আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া এবং অন্যান্য জরুরত সেরে আবার ক্লাসে বসতে হয় এবং কারো পড়া দেয়া বাকি থাকলে সেটা শুনতে হয়। এরপর সকাল 9টা 30 থেকে 11টা 30 পর্যন্ত একটু ঘুমানোর সুযোগ পাই। তারপর আধা ঘন্টার মধ্যে গোসল টুসল সেরে আবার ক্লাসে বসতে হয় এবং ছাত্রদের আমুক্তা বা পিছনের পাড়া শুনতে হয়। এরপর জোহরের নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে ছাত্রদের সবার সাথে একসাথে খাবার খেয়ে মাত্র 5-10 মিনিট বিশ্রাম করে আবার ক্লাসে বসতে হয় এবং যাদের আমুক্তা বাকি থাকে সেগুলো শুনতে হয়। এরপর আসরের নামাজ শেষ করে কিছুটা সময় ফ্রি থাকা যায়, কিন্তু তাও হুজুর আব্দুল্লাহ আমার মারছে। আব্দুল্লাহ, তুমি আমাকে মারছো না? হুজুর আমার আগে মারছে। তুমি আগে মারছো নিয়ে। হুজুর আমার মোড়া করে। এরপর সন্ধ্যা হয়ে গেলে মাগরিবের নামাজ পড়ে আবার ক্লাসে বসতে হয় এবং খোঁজ খবর নিতে হয় সবাই ঠিকমতো সবক মুখস্থ করছে কিনা। এরপর এশার সময় হয়ে গেলে এশার নামাজ আদায় করে খাবার খেয়ে আবার ক্লাসে বসতে হয় এবং কিছুক্ষণ ওদেরকে মস্ক করাতে হয়, অর্থাৎ হরফের সঠিক উচ্চারণ। এরপর রাতের ঘুম। আসলে 24টা ঘন্টা এভাবে টাইম টু টাইম কাটানো সত্যিই কষ্টকর। আর ছাত্রদের জন্য এত কষ্ট করার পরও না গার্ডিয়ানের কাছ থেকে সেরকম মূল্যায়ন পাওয়া যায়, না মুহতামিম বা কমিটির কাছ থেকে। আর ভুলক্রমে একটু মাইর বেশি দিলে কত কিছু হয়ে যাচ্ছে, এখন জেলও তো হয়ে যাচ্ছে। আর বেতন যা দেয় সেটা বাদই দিলাম। তো এই সব মিলেই হুজুররা আর কি মসজিদ মাদ্রাসা এইসব চাকরি ছেড়ে ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজ, মানে নিজস্ব কাজের ভিতরে ঢুকে যাচ্ছে আর কি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর এরকম চ্যালেঞ্জিং টাইপের ভিডিও দেখার জন্য ইটস ক্রেজি ইমরান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেই সাথে থাকুন। দেখা হবে এরকম কোনো চ্যালেঞ্জিং ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।